হ্যালো এভরিওয়ান, মামার বাড়িতে এসেছিলাম। কালকে সন্ধেবেলায় ঢুকেছি। আর মামার বাড়িতে তার পরের দিন আমি কিন্তু খুব লেটে উঠেছি ঘুম থেকে। কারণ আপনারা সবাই জানেন যে নিজের ঘরে ঘুম থেকে দেরি করে ওঠা যায় না, কারণ বাবুন স্কুল যাবে, সকালবেলা উঠে রান্না করতে হয়। আর মামার বাড়ি, বাবার বাড়ি, বোনের বাড়ি, তো পড়ে পড়ে ঘুমোলেও তো কেউ কিছু বলতে নেই, মানে কি বলতেও আমার ঘরেও কেউ কিছু নেই। আসলে এখানে কেউ কিছু বলেও না, আর কোনো কাজও তো আমার নেই, ওখানে আমার নিজের কাজের জন্য উঠে পড়তে হয়। তো যাই হোক, এখানে একটু লেটেই উঠেছি। তারপর কেউ চা খায়নি। আমাদের এখানে মানে মামার বাড়িতে টাইম কলের জল চলে আসে, তো ওই জলের টাইমেই আমার মাসিরা ঘুম থেকে ওঠে। আমি ছিলাম কালকে মাসির বাড়িতে, এখানে মাসির বাড়িতে ঘুমিয়েছি, মামার বাড়িতে ঘুমোইনি। আর মাসির বাড়িতে এখানে বাবুনকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। আমার বাবা আছে, মা আছে, ভাইরা আসবে সন্ধেবেলা। আমার দু বোন আসেনি কিন্তু, কারণ ওরা, আমি তো মানুষের পুজো শোধ দিতে এসেছি, তো ওরা আর আসেনি। ছোটো মাসিকে বললাম চা বসাবো, চা দাও। সকালবেলা তো আমার চা মানে বলতে পারেন নেশা, আগে আমি উঠলে চাটাই খাবো, রচাই খাই আমি। এদিকে মাসিদের জন্যও চা করেছি। মাসি একটা বেকারির বিস্কুট দিয়েছে, বেকারির বিস্কুট দিয়ে চাটা খেতে ভীষণ মজাদার, মানে যারা খায় ওরাই জানে। সামনে রোদ বেরিয়েছে, বাবুন সকালে উঠেছে এখানে ঘুম থেকে, অনেক আগে উঠে পড়েছে। মাসি বলছে অনেক আগে উঠে পড়ে আমাদের সাথে গল্প করছে। মাসিরাও তো ভোর ভোর উঠেছে। তো এখানে সবাইকে চা করে দিয়েছি। আমার দিদাও বসে আছে, মানে মামা দিদা যাকে দেখতে পানা, ওই যে পেছনে বসে আছে। বাবুন খুব আবদার যে আমি আজকে একটু দুধ চা খাবো। তো সব দিদুন, তিনজন দিদুন আছে, মারতেও পারবেন না, বকতেও পারবেন না, কিছু বলতে পারবেন না। ওখানে কিন্তু উনুন আছে, মাটির উনুন, মাটির উনুনেই রান্না হবে। আমরা অনেকেই তো, মাসিরা এমনিতেই মাটির উনুনে রান্না করে। আর পাশের ঘরটাই হচ্ছে আমার মামার ঘর। সেই ছোট্টবেলার স্মৃতি। আগে কিন্তু সোজা টানায় একটা মাটির ঘর ছিল। ওই মাটির ঘরে আমরা চার বোন, মানে আমাদের চার মায়ের চার বোন। তো চার বোনের মধ্যে আমার তিন বোনকে তো আপনারা দেখেইছেন, ভাই আছে, আমার ভাইও আছে, আর আমার ছোট ভাই আছে, ও বাইরে কাজ করে, ছোট মাসির ছেলে। তো এইখানে প্রত্যেকে আমরা মানে অনেকে গুনতি করে ফেললে সব 10-15 জন মতো হবে। তো ওই মাটির ঘরের কথাগুলো বেশ মনে পড়ে। বাইরে এসে বসেছি, চা খাচ্ছি, চেয়ারে বসে আছি, মামি আছে। মামি বলছে কাকে কি পুজো দেবে না দেবে, এখানেই আলোচনা হচ্ছিল। এই যে হচ্ছে আমার মামি, কোনো দিন আপনারা দেখেননি হয়তো, ভাই ফোঁটায় আমার মামাকে দেখেছেন মাকে ফোঁটা দিতে, কিন্তু মামাকে মানে মামিকে দেখেছিলেন না। মামির মেয়ে। তো বাইরে বসে অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম, কারণ ঘরের সামনেই তো একদম মেলা বসেছে যেখানে পুজো দিতে যাব। শাড়ি নিয়ে আসিনি বাবার বাড়ি থেকে, সরি, মানে ঘর থেকে শাড়ি নিয়ে আসিনি। এখানে মাসির শাড়ি, মাসির ব্লাউজ পরেছি। তো ওটাই দেখাচ্ছিলাম যে এখানেই ম্যানেজ করে সব পরে নিয়েছি। আর যাবো এখনই পুজো দিতে। মামার ঘরে তো দোকান আছে, ওখানে সিঁদুর আনবো, আর যা যা লাগবে মামিকে জিজ্ঞাসা করেই নেব। তো মাসি বললো তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নে, স্নান করে বসলে কোনো অসুবিধে নেই, কারণ আবার জল আসবে সেই 12টা-1টার দিকে, আবার না এলে নাও আসতে পারে। তাই এখানে রেডি হয়ে নিয়েছি, যাব মেলায়, আপনাদের মেলাতে দেখাবো। কালকে কিন্তু এখানে মহোৎসব আছে। তো বলছিল মাসি যে মহোৎসবটা খেয়ে যাবি, নাহলে আজকে বিকেলেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল। বাবুনকে নিয়ে চলে যাব, স্কুল কামাই করে এসেছি 2-3টে দিন। তো মন চাইলো এই বছর যে মানসিকটা শোধ করে দিই, তাই এসেছি। তো চলুন পুজোটা দিই, আপনারা ব্লগটার সাথে থাকবেন। মামি, আরো 6টা সিঁদুর দাও, 6টা সিঁদুর দাও আরো। কি যে বলে বলে পন্তেশ্বরীর কাছে, কি রে?
মানে পন্তেশ্বরী মায়ের কাছে বলছে 5খানা দিতে, আর কালী মায়ের কাছে 1খানা দিতে, আর একটা কোন মন্দিরে আমি বলছে ছোট মাসি বলল পন্তেশ্বরী মা কোথাও 5টা সিঁদুর। কেন কারণটা কিছু জিজ্ঞেস করলে না? একটা সিঁদুর দিলে হবে 5টা সিঁদুর কেন? সব জায়গায় তাই এর কাছে সিঁদুর লাগে না, কি বলতো? চৈতন্য ঠাকুর কি সিঁদুর পরেনি মা বললো? বলছি তো সে ঠাকুর পড়বে না, না কালিকা পড়বেন, হ্যাঁ আর তোমার শীতলা মা পড়বেন, হ্যাঁ দুজন, হ্যাঁ আর কালকে আর পন্তেশ্বরীতে দেওয়া হবে 3জন। হবে না, তুমি 6টা দাও, আমি নিয়ে নি। কি ওই ওই আদা না পন্তেশ্বরীতে দেওয়া হয় কেন? লোক ধূপ সেই কটা রয়েছে, বুঝছো? হ্যাঁ সে কেটে দেবো, দুটো দুটো করে সবাইকে দিয়ে দেবো। আর সেগুলো নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ মাসি বলছিল, বলছে সেই ছোট আনলি না হবে, হয়ে যাবে। নিয়েছি সিঁদুর, একটা নিয়েছিলাম, আরো 5টা 6টা নিয়ে গেলাম। এখানে ঠাকুরের ব্যাপার তো জানি না, না মাসি বলে দিল, নিয়ে যাচ্ছি। সেখানে আছে ঝুড়ি সাজিয়ে রাখছি, প্রচুর ভিড় হয়েছে, বলছে দেরি করে যেতে। দেখি বাবুন তো এখানে নেই, ফুটবল খেলতে চলে গেছে। মাসিরা রান্নার কাজে ব্যস্ত, আমি স্নান করে রেডি। চলুন দেখাচ্ছি, ঠাকুরকে শাড়ি দেবো। এই যে এই হচ্ছে শাড়ি, মাসি এখানে ধুয়ে দিয়েছে। ফল আছে কিছু, আর এই যে সুন্দর 6টা 7খানা নিয়ে যেতে বললো। থাকি যেখানে একটু বাদে যাবো, মা স্নান করলে রেডি হলে। মা ওই যেখানে বসে জল এলে স্নান করবে, বেলা 12টায় টাইম করে জল আসবে, তারপর চলুন। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘরে গেলে কিন্তু নিরামিষ ভাত খাবো। মাসিরা রান্না করে নিয়েছে, বললো যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপর এলে খেয়ে নিবি। তারপর ওখানে পুজো দিয়ে এসে এখানে মানে শীতকাল ঠিকই, কিন্তু এতটাই গরম লাগছিল, পুরো ফাঁকা মাঠ তো। আগে কিন্তু মেলাটা ওখানে হতো না, মেলাটা অন্য জায়গায় হতো। চলুন ভাইয়ের ঘরের ছাদটা দেখি। ওঠা হয়নি, মাসি বললো বাড়ি চলে যাবে, একবার দেখে যা ছাদটা। ভাইয়ের আসা হয় না মামার বাড়িতে খুব একটা, বলুন। এটা আমার মাসির ঘর, পাশেটা হচ্ছে মামার ঘর। এই যে খুব সুন্দর না, খুব সুন্দর খুব। এটা নিচে দুটো রুম, এই যে আমার মামার ঘরটা ওইটা, এই যে আমার মামার ঘর এটা, এটা মামার দাদুর ঘর। দাদু তো নেই, মারা গেছেন, মানে দিদা আছেন। এই গাছগুলো কিন্তু মামা লাগিয়েছে, অনেক হয়েছিল, কুদলি ভর্তি হয়ে গেছিল, এখন আর কুদলি নেই। লেবু গাছে ফুল না খুব এসছে, খুব। এই যে মামার ঘরে ওখানে কিন্তু একটা পুকুর আছে, মেলাটা ওই জায়গাটাই হচ্ছে। এই যে ছাদ ভাই করেছে যে বাবা, তুই ওঠ, তুই ওঠ, তোকে না নিয়ে চলে, হাত পা কাঁপছে, ওঠ ওঠ ওঠ। কথাটা শুনো একটু, সেখানে আমি যে ক্রিকেট খেলতাম না, এইখানে নিয়ে এলে। দাঁড়া, উঠে দাঁড়া। হ্যাঁ কোনটা ক্রিকেট? দাঁড়াবো না, ভয় লাগে, পড়ে যাবো। চল পেছন দিকে।
কি অবস্থা! আমি জানি ও পাশে প্রাচীর হয়েছে, মামাই করেনি। এই যে খুব সুন্দর কিন্তু। মানে এইখান থেকে তো করবো হ্যাঁ এখান থেকে দেখো, দোতলাটা হলে মামার ঘরে খুব সুন্দর হবে। বারান্দা আছে সামনে, খুব সুন্দর। কথাটা হ্যাঁ বলো বলো। সেখানে ক্রিকেট খেলতে যেতাম না, তাদেরকে এইখানে দেখে নিয়ে এলে খেললে। না এখানে ওরা খেলে না, ওরা মাঠেই খেলে। এই আম গাছগুলো, নারকেল গাছগুলো সব আমার মামার বাড়ির। এই যে আয় আয় আয়। মামি না, বোন অসুস্থ তো, হয়তো অনেকে জিজ্ঞাসা করবে যে মামির কাছে খেলাম না কেন বা এখানে খেলাম, তা না। মামি যে বোন না খুব অসুস্থ, আর আজকে সেখানে মহোৎসব খাওয়াচ্ছে, মাসি ঘরে নিরামিষ রান্না করেছিল, তাই ঘরেই খেয়ে নিয়েছি। সেখানে যা ভিড়ভাড়টা আপনাদের দেখালাম, বাবা মারপিট করে মহোৎসব আর খেতে পারবো না, একবার খেয়েছি ভুগিয়ে গেছে পুরো। তাদেরকে এইখানে ডেকে নিয়ে এসে খেলবো। বিকেলে বাড়ি যাওয়ার কথা আছে, জানি না। গলিটা বলটা ছিল সরু একটা, আমার যেরকম সাইজ, মানে এর ওর থেকে হাই কাটা দিয়ে একটা সরু গলি আছে সেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। ভাই আসার কথা ছিল, ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে চলে এসেছে। তো চলুন সবাই মিলে মেলা যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।